সকাল সকাল সেজে গুজে সবাই মিলে রওনা হলাম নদিয়ার ফ্লাওয়ার অফ ভ্যালি চাপড়ার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসমশাইয়ের অপেক্ষা করতে করতে অবশেষে তিনি এলেন। বাসে উঠে আমরা চাপড়া স্ট্যান্ডে নামলাম। সেখান থেকে টোটো ধরে চলে গেলাম নদিয়ার ফ্লাওয়ার অফ ভ্যালিতে। প্রাকৃতিক সৌন্দর্য সেখানে ভরপুর। আর টোটোর মধ্যে বসেই আমরা করছিলাম অল্প একটু খুনসুটি। হ্যালো। অবশেষে চাপড়ায় পৌঁছে দেখতে পেলাম রাস্তার দুধার দিয়েই অনেক ফুল বিক্রেতা বসে আছেন তাদের ফুল নিয়ে। মামি বলেছিল আমাকে আর দিদিকে টায়রা কিনে দেবে, সেই জন্য আমরা গেলাম টায়রা কিনতে। এত সুন্দর সুন্দর টায়রা দেখে সত্যি বলতে চোখ পুরো জুড়িয়ে গেল। এখানে একটু দরদাম করলো, পছন্দ হলো না। আবার কিছু দূর সামনে এগিয়ে গেল, সেখানেও দেখলো, দরদাম করলো, পছন্দ হলো না। কি আর বলবো, এইটাই মনে হয় বাঙালি, সব কিছুতেই দরদাম। অবশেষে টুকটুক করতে করতে আমরা এই দোকানটায় চলে এলাম। সুন্দর সুন্দর ফুল এখানে সাজিয়ে রাখা হয়েছিল, আর এই দাদাটা তখন একটা টায়রা বানাচ্ছিল। অবশেষে এই কাকুর কাছ থেকে এটা আর এটা আমার পছন্দ হলো, দিদিও পছন্দ হলো। কাকুর সাথে আবার একটু দরদাম হলো। অবশেষে এই দুটো কিনে আমরা মাথায় পরে সারা চাপড়া চক্কর কেটে বেড়ালাম। ফাইনালি আমরা এখন চলে এসেছি চাপড়ায়, যেটাকে বলে পুরাতন চাপড়া। এখানে মানে প্রচুর ফুলের কালেকশন, চাষবাস সব এখানেই হয়। এখানে যেমন আমরা দেখতেই পাচ্ছি। এরপর আমরা মাঠের সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা, গাঁদা দেখতে দেখতে এগিয়ে গেলাম। এখানে সাইডেও একটা ভাই টায়রা বানাচ্ছিল। তাঁবু দেওয়া যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে বিভিন্ন অসময়ের সবজি চাষবাস করা হচ্ছিল। চাপড়ায় এসে মাথায় টায়রা গুজে আমি আর দিদি নকশা করছি। তারপর মাঠের ভেতরে নেমে টুকটুক করে এগোতে এগোতে সামনেই চোখে পড়লো আমাদের অ্যাস্টারের একটা সুন্দর বাগান, যেখানে বিভিন্ন রঙের অ্যাস্টার ছিল। সেগুলোই দেখবো। আর এই যে আমাদের লোকজন, আমার দিদি টুকটুক করে করে এগিয়েই যাচ্ছে আর আমাকে বারবার বলছে আমাকে কটা ছবি তুলে দে, আমাকে কটা ছবি তুলে দে। এরপর আমরা এই ছোট্ট বোনটার কাছ থেকে কয়েকটা অ্যাস্টার